আর ঠিক এখান থেকেই শুরু হয় একটা সাংঘাতিক প্ল্যান। সৌরভ তখন লন্ডনে, আর তার মিরাটের বাড়িতে বসে তার স্ত্রী এবং তার প্রেমিক ঠিক করছে সে ফিরলে তাকে কিভাবে মারবে। প্রথমে গুগলে গিয়ে সার্চ করে দুজনে যে কিভাবে মারলে ওরা ফাঁসবে না আর ওদেরকে পুলিশ ধরতে পারবে না। তারপরেই ঠিক করা হয় ঘুমের ওষুধ দিয়ে প্রথমে তাকে ঘুম পাড়ানো হবে, তারপর ছুরি দিয়ে তাকে মেরে ফেলা হবে। এরপর আবার গুগলে গিয়ে সার্চ করা হয় কি ঘুমের ওষুধ দিলে সৌরভ একেবারে অচৈতন্য হয়ে পড়বে। আপনারা ভুলেও কিন্তু কেউ এই সমস্ত জিনিস ইন্টারনেটে সার্চ করতে যাবেন না। মনে রাখবেন, সাইবার ক্রাইম আছে, তারা কিন্তু প্রত্যেকটা মুহূর্ত আমাদেরকে নজর রেখে যাচ্ছে। যদি আপনি এই সমস্ত জিনিস সার্চ করেন তাহলে বিপদে পড়তে পারেন। তাই এই ঘটনা থেকে শিক্ষা নিন আর নিজে সাবধান হন। চলুন আবার ঘটনায় ফেরা যাক। ওষুধের ব্যাপার তো জানা গেছে, তাদের দরকার এবার একটা বড় ছুরি। সাহিল মুস্কানকে মার্কেটে পাঠায়, তাকে বলে বাজার থেকে দুটো বড় ধরনের ছুরি কিনে নিয়ে আসার জন্য। সাহিলের কথা মতো মুস্কান বাজারে গিয়ে দুটো বড় ধরনের ছুরি কিনে আনে। দোকানদার মুস্কানকে জিজ্ঞাসা করেছিল যে এত বড় ছুরি নিয়ে তুমি কি করবে। মুস্কান উত্তর দিয়েছিল মুরগি কাটার জন্য। ওই ছুরি দুটোর দাম পড়ে 800 টাকা। এবার তাদের মনে হয় ঘুমের ওষুধ এবং ছুরি দিয়ে মারা তো হবে, কিন্তু লাশটাকে নিয়ে তারা কি করবে। এটা মনে আসার পর দুইজন মিলে ঠিক করে মাটি খুঁড়ে লাশটাকে পুঁতে দেবে কোনো একটা শুনশান জায়গা দেখে। তাছাড়া সৌরভের বাড়ির লোকজন খুব একটা খোঁজ খবর নেয় না, তাই তাকে মারার পর খোঁজ খবর নেওয়ার মতো সম্ভাবনা খুব কম। মুস্কান এবং সাহিল ভাবে কেউ বুঝতেও পারবে না সে এখন লন্ডনে নাকি মিরাটে।